কার উপর কুরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নরনারী যে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি ওয়াজিব। টাকা পয়সা, সোনারূপার অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেসাবের ক্ষেত্রে হিসাব করতে হবে। আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে ৭.৫ ভরি, রূপার ক্ষেত্রে ৫২ ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য ৫২ তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে ৫২ তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব। কতদিন কুরবানি করা যায়? উত্তর: মোট ৩ দিন কুরবানি করা যায়, জিলহজের ১০, ১১ ও ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজের ১০ তারিখেই কুরবানি করা উত্তম। মুসাফিরের কুরবানির হুকুম কি? উত্তর: যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, অর্থাৎ ৪৮ মাইল বা প্রায় ৭৩ কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে, তার উপর কুরবানি ওয়াজিব নয়। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? উত্তর: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা তথা মেষ জাতীয় চতুষ্পদ হালাল গৃহপালিত পশু দ্বারা কুরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বনগরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নয়। প্রশ্ন: নর ও মাদি পশুর কুরবানির হুকুম কি? উত্তর: যেসব পশু কুরবানি করা জায়েজ সেগুলোর নর মাদি দুটোই কুরবানি করা যায়। প্রশ্ন: কুরবানির পশুর বয়স সীমা কত হতে হবে? উত্তর: উট কমপক্ষে ৫ বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে ২ বছর হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা মেষ কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে ১ বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কুরবানি করা জায়েজ। অবশ্য ক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। প্রশ্ন: এক প্রাণীতে কতজন শরিক হতে পারে? উত্তর: একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবে। এমন একটি পশু কয়েকজন মিলে কুরবানি করলে কারোটাই সহি হবে না। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারবে। ৭-এর অধিক শরিক হলে কারো কুরবানি সহি হবে না। প্রশ্ন: ৭ শরিকের কুরবানির মাসআলা কি? উত্তর: ৭ জনে মিলে কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ ১ সপ্তাহাংশের কম হতে পারবে না, যেমন কারো আধা ভাগ, কারো ১.৫ ভাগ। এমন হলে কোনো শরিকের কুরবানি সহি হবে না। উট, গরু, মহিষ ৭ ভাগে এবং ৭-এর কমে যে কোনো সংখ্যা যেমন ২, ৩, ৪, ৫ ও ৬ ভাগে কুরবানি করা জায়েজ। কুরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কিনা? উত্তর: কুরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হতে পারবে। এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। নয়, শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি সহি হবে না। ধয়, যদি কেউ গরু, মহিষ বা উট এককভাবে কুরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয়, তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে। তবে ক্ষেত্রে একা কুরবানি করাই শ্রেয়। শরিক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কুরবানি করা ওয়াজিব নয়, তাহলে সে অন্যকে শরিক করতে পারবে না। এমন গরিব ব্যক্তি যদি কাউকে শরিক করতে চায় তাহলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নিবে।